আজ বাঙালিদের শ্রাবণের ১লা তারিখ। এই মাস যেমন মহাদেবের আরাধনার মাস, তেমনি আমাদের মা দেবী মনসার জন্ম ও পূজার মাস। বহুকাল আগে বাংলার এক ঘরে বিজয়গুপ্তকে মা স্বপ্নাদেশ করেন তার পুরাণ কাহিনী বর্ণনা করে পুঁথি স্থাপিত করার জন্য। আমি বাংলার নিজের আদি পুঁথি পদ্মপুরাণ বা মনসামঙ্গল বর্ণনা করব কথায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন এবং শুনে কেমন লাগলো অতি অবশ্যই জানান। দেরি না করে শুরু করি। জানা যায় ১৪০৭ সালের নাগ পঞ্চমীর দিন কবি বিজয়গুপ্তকে মা রাত্রে স্বপ্ন দেখান এবং গীত ও ছন্দের দ্বারা মায়ের স্তব রচনা করার জন্য আদেশ করেন। শিবকন্যা পদ্মাবতীর জন্মকথা থেকে চন্দ্রধর ও তার পরিবারের পুনরায় স্বর্গে প্রস্থান সম্পূর্ণ বিস্তারিত মা বলে দেন ও তারপর অন্তর্ধান হয়ে যান। প্রভাতে উঠে মায়ের পুজো সেরে একে একে গীত রচনা করেন কবি বিজয়গুপ্ত। পুণ্যধাম কাশীধাম, যেখানে দেবগণ মাতা গৌরী ও পুত্রদের নিয়ে বাস করতেন দেবাদিদেব মহাদেব, যার প্রমাণ আমরা এখনও সেখানে গেলেই পাই। তখন এই কাশী নগরী বসন্তকালে অপূর্ব সুন্দর ও মনোরম হয়ে থাকত। মহাদেবের ধারণা ছিল তার এই কাশী ধামের মতো এত সুন্দর স্থান অদ্বিতীয়। কিন্তু একদিন দেবর্ষি নারদ তাকে জানায় মাতা গৌরী গোপনে সরযূ নদীর তীরে এক অতীব সুন্দর পুষ্পকানন সৃষ্টি করেছেন, যে স্থান তার এই কাশী ধাম থেকে অতীব সুন্দর, যেখানে দেবী তার সখীদের নিয়ে নিত্য আনন্দ উপভোগ করেন। পারিজাত, জবা, চপা, মল্লিকা ও বিভিন্ন পুষ্পের বাগানে সুসজ্জিত। এই শুনে মহাদেব নারদকে জানালেন গোপনে একান্তে সে সেখানে প্রস্থান করবেন। এইদিকে মহর্ষি নারদ মাতা চণ্ডীকে বললেন আপনার সেই পুষ্পবনে মহাদেব গোপনে একা রাত্রে প্রস্থান করবেন। সেই মতো পরের দিন মাতা চণ্ডী মহাদেবের পাশে নিদ্রাচ্ছলে শুয়েছিলেন, কিন্তু তিনি হঠাৎ নিদ্রিত হয়ে পড়েন। সেই সুযোগে রাত্রে নিঃশব্দে নন্দীর পৃষ্ঠে আরোহণ করে বায়ু গতিতে পৌঁছালেন সরযূ নদীর তীরে মহাদেব। সেখানে নৌকা করে পার হলেন দেবী চণ্ডীর সেই পুষ্পবনে। পুষ্পবনে প্রবেশ করে মহাদেবের অতীব মনোরম মনে হয়। বিশ্বের সব অমূল্য এবং সুগন্ধযুক্ত যত পুষ্প রয়েছে দেবী এই কাননে স্থান দিয়েছেন। মহাদেবের সেই সব কিছুর শোভা গ্রহণ করছেন। এমন সময় তার দৃষ্টি পড়ে দুই পক্ষীর উপরে। তিনি লক্ষ্য করলেন ওই পক্ষী দুটি কাম ক্রীড়ায় রত। এই দেখে মহাদেবের মাতা চণ্ডীর কথা বড়ই মনে পড়ে। তিনি কামভাবে বিভোর হয়ে ওঠেন। তারপর তার শরীর থেকে শক্তি নির্গত হয়। এই শক্তি তিনি কোথায় রাখবেন, এই কথা বুঝতে না পেরে মহাদেব সেই শক্তি একটি পদ্ম পাতায় রাখেন। দূর থেকে এক তৃষ্ণার্ত চক্রু পাখি সেই শক্তিকে জল জ্ঞান করে পান করে ফেলে। পান করা মাত্র সেই শক্তি পক্ষীর শরীরে ব্যাকুলতার সৃষ্টি করে। তারপর ওই পক্ষীটি ওই শক্তি পুনরায় পদ্মের উপর উগড়ে দেয়। পদ্মের উপর শক্তি রাখা মাত্র সেই শক্তিযুক্ত পদ্ম পাতালে প্রবেশ করে এবং সেই শক্তি থেকে দিব্যকন্যার জন্ম হয়। দেবকন্যা জন্ম হওয়ার সংবাদ পেয়ে মহর্ষি নারদ সহিত পিতা ব্রহ্মা উপস্থিত হলেন পাতাল লোকে। তা ব্রহ্মা তার ২০ মুখ দেখে তার নাম রাখেন বিষহরি। জগতের তিনি একমাত্র হিতকারী, তাই তার নাম জগৎগৌরী। সংবাদ পেয়ে নাগরাজ বাসুকী তার নাগগণকে নিয়ে উপস্থিত হলেন সেখানে। এসে দেখলেন দেবী কন্যার জন্ম হতেই তার রূপ মাতৃরূপ, এ কোনো শিশুরূপ নেই। তাই দেবীকে ভগিনী জ্ঞানে নাম দেন মনসা। নাগগণ পরম আদরে দেবীকে ভাগীরথীর জলে স্নান করলেন এবং দেবগণ পুষ্পবৃষ্টি করে ধুমধুমি বাজিয়ে সংবর্ধনা জানান। আজকের মতো এইটুকুই। এই পুরাণে আরও একটি কথা লেখা আছে, যেখানে দেবী নিজে বলছেন এবং আপনাদের সেটা জানা খুব প্রয়োজন।
যে ব্যক্তি সম্পূর্ণ ভক্তিতে এই পুরাণ পাঠ করবে, দেবীর দয়ায় সে মহাধনের অধিকারী হবে। আর যে ব্যক্তি অহংকারে বা হাস্য কৌতুক ছলে এই পুরাণের উপহাস্য করবে, তার দেবীর কোপে সব অংশে বিনাশ হবে। যে ব্যক্তির ঘরে দেবীর পূজা হয় ও এই গীত পাঠ হয়, তার দেবীর আশীর্বাদে সর্বসময় কল্যাণ হয়। এমনকি এই গ্রন্থ যে গৃহে থাকে